আজকে আমি তোমাদের সাথে খেজুরের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, যেটাতে কোনো চিনি ইউজ করব না আর না কোনো গুড় ইউজ করব। তো একদমই এটা সুগার ফ্রি ভাবে মিষ্টিটা বানাবো, যে কেউ খেতে পারে, ছোট থেকে বড়। আর ভীষণ নরম হয়, খেতেও খুব দুর্দান্ত লাগে। তো এখানে দেখো আমি খেজুর নিয়েছি, এটা ফ্রিজে ছিল বলে হার্ড হয়ে গেছিলো, তাই এটা আমি 1-1.5 ঘন্টা মতো জলে ভিজিয়ে নরম করে নিয়েছি। আর এটা কিন্তু সিডলেস ছিল। তোমাদের কাছে যদি বীজযুক্ত থাকে খেজুর, তাহলে একটুখানি সাইডটা চিরে বীজটা বের করে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নেবে। আর আমি একটু ছেঁকে নিয়েছিলাম যাতে দানাগুলো এখানে না পড়ে, সেই জন্য, কারণ দানাগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না, সেই জন্য আমি এটাকে একটুখানি স্ট্রেন করে নিয়েছিলাম। এবারে দেখো এটাকে ঠিক এরকম কালারটা আসবে, একদম লো টু মিডিয়াম আছে এটাকে ফোটাতে হবে। ঠিক এই রকম কালার যখন আসবে তখন আমি এখানে 3 চামচ মতো এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। তো গুঁড়ো দুধটা অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো, যেহেতু আমি চিনি বা গুড় কোনোটাই অ্যাড করছি না। আর এটাকে একটু তাড়াতাড়ি আমি একটু খুব তাড়া ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি এটাকে জমানোর জন্য আমি দুধটা অ্যাড করেছি, গুঁড়ো দুধ। এবারে দেখো কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়েছি, আমি শুধু কাজু আর আলমন্ড দিয়েছি, তোমাদের কাছে যা থাকবে সেই ড্রাই ফ্রুটসই এখানে দিতে পারো। আর 1.5 চামচের একটু কম, 1 চামচ আর খুব অল্প পরিমাণে আমি এখানে পোস্ত একটুখানি ভেজে নেব এপিট ওপিট, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো, লালচে করে ভাজার দরকার নেই। এবারে দেখো ওই যে মিশ্রণটা আমি বানালাম খেজুরে, সেটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটে আমি একটা পেপার নিয়েছি, তাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢেলে নেব। তারপরে যে পোস্ত দানাটা আছে সেটাকে কিন্তু এর উপরে দিয়ে দেব। আস্তে আস্তে পেপারটাকে দিয়ে কিন্তু এটাকে সেট করে নিতে হবে, দেখবে কোনো প্রবলেম হচ্ছে না। তো একটু গরম ছিল বলে আমার পেপারটা একটু লেগে গেছিলো আর একটু ছিঁড়েও গেছিলো পেপারটাতে। তো ঠান্ডা হয়ে ঢাললে সব থেকে ভালো হয়। তো যেটা বললাম তাড়া ছিল। তো দেখো এইভাবে এটা সেট করে নিতে হবে। তারপর এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখলে দেখবে এটা একদম সুন্দর সেট হয়ে যাবে। তো ফ্রিজ থেকে বের করার পর আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এরকম হয়েছে, যেরকম খুশি শেপ দিতে পারো। আর আমি একটা তোমাদেরকে তুলেও দেখাচ্ছি, মিষ্টির দোকানে যেরকম নরম মিষ্টি আমরা খাই, ঠিক সেরকমই এটা নরম হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না? আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পারে। আর যারা একটু বেশি হেলথ কনসাস তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারো। দারুণ হয় এই মিষ্টিটা, কোনো রকম চিনি গুড় কিছু ইউজ করলাম না, দেখতেই পেলে। আর এটা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একবার বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে খেতে এটা। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। নমস্কার।